হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি লাপাতা লেডিস কিরণ রায়ের সিনেমা, সেটা আমি দেখলাম, সেটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সিনেমাটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে। কারণ কি, এই সিনেমাটা কিন্তু ইন্ডিয়া থেকে অস্কারের জন্য গেছে, সবাই এটা জানে, এবং সেটা বিশাল রকমভাবে ভাইরাল হয়েছে। এই নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে, অনেকে বলছে এটা যাওয়া উচিত না, এর থেকেও ভালো সিনেমা আছে এই লিস্টে ছিল, যেটাগুলো যাওয়া উচিত ছিল। তো যাই হোক, সেই সব নিয়ে তো আমি পরে অন্য কোনো কথা বলবো, কিন্তু এই সিনেমাটা কেমন হয়েছে সেটাই আমি ভিডিওটা বলবো। দেখুন, আপনারা যদি একটা এন্টারটেনিং কমেডি এবং খুব ভালো একটা সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনারা দেখতেই পারেন। এই সিনেমাটা কিন্তু সত্যি দারুণ একটা সিনেমা, এবং এই সিনেমাটা একটা ভালো কন্টেন্ট, এবং এই সিনেমাটা আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনি ব্যাপারটাকে এনজয় করবেন, সেরকম ধরনের একটা সিনেমা। তো প্রথমেই বলি, এই কিরণ রাও, সে কিন্তু এর আগে যে সিনেমাটা করেছিল ধোবিঘাট, সেটাও কিন্তু খুব ভালো মাপের একটা সিনেমা ছিল, এবং এই সিনেমাটা কিন্তু প্রডিউস করেছে অভিনেতা আমির খান প্রোডাকশনের কিন্তু সিনেমা। এবার দেখুন, এই সিনেমাটার যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটার ইমোশন, এই সিনেমাটার স্টোরি লাইনটা খুবই ভালো। আমাকে দারুণভাবে এই স্টোরি লাইনটা আমাকে এই সিনেমাটার সঙ্গে অ্যাটাচ করতে পেরেছে, এবং এরকম ধরনের প্লট সত্যিই দারুণ প্লট, এবং কমিক ব্যাপারটা যেটা এই সিনেমাটা করেছে সেটা আরও দারুণ, আরও দারুণ। না, গল্পটা যদি আমি একটু করে বলি, সেটা হচ্ছে একটা ট্রেনে একজনের কাছ থেকে তার বউ হারিয়ে যাবে, কিভাবে কি হবে তারপরে সেটা নিয়ে পুরো গল্পটা। এবার গ্রামের মধ্যে পুরো ব্যাপারটা হয়েছে, এবং যে ব্যাপারটা আমি এখানে বলবো সেটা হচ্ছে এইটা কিন্তু মানে কিরণরাও দেখানোর চেষ্টা করেছে যে অথেন্টিসিটিটা সেটা কিন্তু খুব ভালো করে তিনি ফুটিয়ে তুলেছেন। যে গ্রামের ভিউটা, তারপরে ড্রেস, বিভিন্ন রকম কথাবার্তা, এইসব দিক দিয়ে কিন্তু সে এই সিনেমাটাকে কিন্তু দারুণভাবে তৈরি করেছেন, এবং সে এই জিনিসগুলো ডিটেলিং খুব ভালো করে লক্ষ্য করেছেন বলে আমার মনে হয়। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমার আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই সিনেমা যখন আপনি দেখতে শুরু করবেন আপনি কিন্তু মানে আপনি কিন্তু ব্যাপারটার মধ্যে ঢুকে যাবেন, আপনি কিন্তু কোনোভাবেই এখান থেকে বোরিং ফিল করবেন না। এতটাই এন্টারটেনিং একটা সিনেমা, আমার কিন্তু দারুণ লেগেছে। আমাকে ইনফ্যাক্ট আমি বসে দেখছিলাম, দেখতে দেখতে আমি উঠতে পারিনি, মানে এত অ্যাটাচ হয়ে গেছিলাম সিনেমাটার সাথে, আমি বলছি, আরেকবার বললাম। এবং আরেকটা জিনিস, এই সিনেমার সবচেয়ে হাইলাইট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রবি কিষণের এখানে পারফরমেন্স, মানে দারুণ পারফরমেন্স, কমেডি যা করেছেন উনি, ব্যাপক। উনি তার দারুণ অভিনেতা, ভোজপুরি ইন্ডাস্ট্রির দারুণ একজন নামকরা সুপারস্টার, প্লাস এইখানে তিনি দারুণ অভিনয় করেছেন। এবং আপনারা জানেন কিনা জানি না, এই সিনেমায় কিন্তু ওনার আগে অডিশন দিয়েছিল কিন্তু আমির খানের কিন্তু ওনার ক্যারেক্টারটা করার কথা ছিল, কিন্তু আমার মনে হয় রবি কিষণ যা করেছেন সেটা আমির খান করতে পারতেন না। ওই যে মুখের মধ্যে পান দিয়ে ওরকম যে এক্সপ্রেশন দিয়ে কথাবার্তাগুলো বলেছেন, ওটা কিন্তু সত্যি দারুণ মানিয়েছে, তাকে দারুণ লেগেছে। এবং তার যে এক্সপ্রেশন, তার যে কথাবার্তার ধরন, এবং তার যে হাবালদারটা ছিল, তারও কিন্তু অভিনয় আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই হাবালদারের কথা মনে পড়লো, এই সিনেমার সাপোর্টিং কাস্টটা কিন্তু খুব ভালো অভিনয় করেছে। যেমন ওই যে ফুল মেয়েটার সাথে যে দিদাটা ছিল এবং বাচ্চা ছেলেটা ছিল, ওরা কিন্তু খুব ভালো পাঠ করেছে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, দুটো ধরনের ব্যাপার কিন্তু এই সিনেমায় দেখিয়েছে। ফুলের দিকটা দেখিয়েছে, এদিকে পুষ্পার দিকটা দেখিয়েছে। পুষ্পা ওই ছেলেটার ফ্যামিলির সাথে কিরমভাবে কাটাচ্ছে, আর ফুল এরকম স্টেশনে এই দুজন অচেনা লোকের সাথে কিরমভাবে কাটাচ্ছে। কিন্তু আমি বলি, আমাকে কিন্তু বেশি অ্যাটাচ করেছে এই দিদা বাচ্চা ছেলেটার সঙ্গে ফুলের যে কেমিস্ট্রিটা, ওদের ওই ব্যাপারটা কিন্তু আমাকে খুব অ্যাটাচ করেছে, এবং আমি খুব ইমোশনাল একটা কিছু সময় হয়ে গেছিলাম। আমার কিন্তু দারুণ লেগেছে ওই সেকশন স্টোরি লাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটার মধ্যে আমি বেশি রুটেড ব্যাপারটা পেয়েছি, যেটা ওইখানের থেকে মানে পুষ্পার লাইন আপের থেকে আমি এই ফুলের লাইন আপের ব্যাপারটা আমি বেশি আমার রুটেড লেগেছে, আমার ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে। ওটাও খুব ভালো, এটাও খুব ভালো লেগেছে। ওভারঅল স্টোরিটা তো খুবই ভালো, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু খুবই দারুণ, যেখানে মানে পুষ্পা বলছে যে আমি নির্দোষ, ওকে নিয়ে যাচ্ছে, তারপরে যখন রবি কিষণ বুঝতে পারছে, তখন কিন্তু সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো। এবং ওকে যে গয়নাটা দিয়ে দিচ্ছে, ও আবার খুলে দিয়ে দিল, ওর এটা দরকার নেই। এই জায়গাগুলো কিন্তু খুব দারুণ বানিয়েছেন কিরণ রাও, এবং এই জায়গাগুলো খুব ইমোশনালভাবে আপনাকে কিন্তু মানে বেঁধে রাখবে সিনেমাটা। এবং সিনেমার মিউজিক তো খুবই ভালো, যেটা এখন মানে যেটা পপুলার হয়ে গেছে, ও সজনীর এই গানটা সিনেমার বিভিন্ন জায়গায় বা ইউজ করেছে মেকার্সরা, এবং সেটা দারুণ মানিয়েছে। ওভারঅল বলবো সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা, একটা দারুণ কন্টেন্ট।
এন্টারটেনিং কন্টেন্ট। এবং দেখুন অস্কারে গেছে, আমি অস্কার পাবে কি পাবে না, আমি অস্কার পাওয়ার মতো সিনেমা সেটা অন্য ব্যাপার, কিন্তু এই সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা, দারুণ সিনেমা, আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন। ওটিটিতে অ্যাভেলেবেল আছে, বিভিন্নভাবে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন, দারুণ লাগবে আপনাদের। তো এই ছিল আজকে ওভারঅল ভিডিও। যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লেগেছে লাপাতা লেডিস। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। গুড বাই বন্ধুরা।